বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 1971-90 আন্দোলনে এবং 2024 সালের আন্দোলনে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে আমাদের মর্যাদা দিতে হবে এবং সম্মান দেখাতে হবে। রিজভী বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তাই আমাদের সবাইকে সহনশীল হতে হবে। গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আরো সামনে যে কাজ আছে, অর্থাৎ অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ, আইনের শাসন এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখন লড়াই করতে হবে। রিজভী বলেন, আমাদের আরো সতর্ক থাকতে হবে। যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমাদের দ্বারা সেই সব প্রতিষ্ঠান যেন কোনো ক্ষতি না হয়। আমাদের মনে রাখতে হবে, 71 সালে আমাদের দেশের সেনাবাহিনী সর্বোপরি এদেশের জনগণের সঙ্গে ছিল এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সবশেষ অ্যাবের সব নেতাদের ধন্যবাদ জানিয়ে রিজভী আহমেদ বলেন, আমরা এক দুর্বিষহ সময় অতিক্রম করে বর্তমান পরিস্থিতিতে এসে উপনীত হয়েছি। পূর্বে ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে তার বেঁচে থাকা খুবই কঠিন ছিল। তাকে নানাবিধ মিথ্যা মামলায় হয়রানি করে তার পার্মানেন্ট ঠিকানা হতো কারাগারের মধ্যে, অথবা গুম খুনের শিকার হতে হতো। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।